আরেকবার ফু দিয়া রাফাতু বিআমরিল্লাহ হইয়া দোয়া করে গোটা বদন মানে মুসা লাগে। যে বন্দা হিজবুল বাহারের ইজাজত পাইলিবা আর নিয়মিতভাবে হিজবুল বাহার তিলাওয়াত করে লাইবা, ই বন্দারে কোনোদিন মানুষে বান মারতে পারত না, সেহের করিয়া কিচ্ছু করতে পারত না। প্রতিদিন সকালে হোক কিংবা তো আসরের পরে আমরা সাব কিবলা হলে ইজাজত দিন পারেন না, সকালবেলা একবার যদি হিজবুল বাহার যদি পড়ি লাইতে পারেন, এই মানুষের শরীর কোনোদিন কোনো সেহের মানে জাদু আসর করে না, কোনো মানুষে বান মারিয়া এই মানুষরে মারতে পারত না। প্রত্যেক দিন হিজবুল বাহার পড়িয়া তার শরীর সেই সার করিলায়। ফুয়েগু আছে, ফুয়েগু দিয়া মাথা থেকে ভাবা পর্যন্ত মুসা লাগে, সাইরো বা ফু দেওয়া এটাও একটা ইসার। আর হিজবুল বাহার ফোড়া আরম্ভ করিয়া এরার ফুট 100 নাই হয়। হিজবুল বাহার তিলাবতকারী যারা, এরা আস্থা কোরআন শরীফ শরীফ ফোড়াও লাগে না, এরা হিজবুল বাহার ফোড়া লাগে না, খালি ও দোয়াটা ফোড়ন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক হইও ফুয়েগু দেন। ও ফুয়েও কোনো সব বোতল ফাটি যায়, বুঝতে পারছেন না? কত গরম হিজবুল বাহারের ই আয়াতিটা যেটা কইলাম, ই সিমটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক। এর জন্য বিশেষ করিয়া বাবা হিজবুল বাহারের মধ্যে একটা জায়গা আছে, ও জায়গার মধ্যে কোনো দুশ্মনে যদি আপনার লাগে, দুশ্মনী যদি করে, অধিক দুশ্মনী করে আপনারে বিশেষ করিয়া বালা পায় না, আপনার লাগে খালি দুশ্মনী করে, আপনি বহুত বাধা দিছন, তারে বুঝাইছন মানছে না, বেহুদা দুশ্মনী করে। হিজবুল বাহার ফড়িতে সময় একটা ফড়া আছে, একটা ইসিম আছে, ওটা ফড়িতে সময় তার বাইরে যদি দিহান করিয়া ফড়নে মানুষ ধ্বংস হয়ে যাইব গিয়া। কত কঠিন, কত মারাত্মক তরিকতর ফড়া আছে, জলালি ফড়া আছে, বুঝতেছেন নিমাত? এর লাগিয়া তরিকত যারা ঢুকছে, তরিকতর বিভিন্ন ক্লাস আছে, ক্লাস অনুযায়ী পড়া আদায় যদি মানুষে করে তাহলে ফায়দা আছে। আর আউরি যদি এমনি পড়ি, অফির সাহেবে আপনারে পড়া দিছন, সবক দিছন, খেনে দিলা, ও কারণে দিছন আপনার রুটিন অনুযায়ী এবাদত বন্দেগী করতে। এরপরে আমরা পীর মুর্শিদ হলে সবক দেন, 6টা সূরা তিলাওয়াত করার হুকুম দেন এবং 33 আয়াত আছে ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা আয়াত কোরআনের মধ্যে। এই 33টা আয়াত বাসি 6666 আয়াতের মধ্যে লগে 33টা আয়াত, 33টা আয়াত যে আল কাউলুল জামিল কিতাবের মধ্যে আনছন। 33টা আয়াত যদি কোনো বন্দায় যদি পীরের ইজাজত দেওয়া লাগবে, তিলাওয়াত যদি করেন, কত ফায়দা। আর দুনিয়াত বলা মুসিবত, কোনো দুশ্মন, সেহেরাত সব তত্ত্বকে আল্লাহ আপনারে আমার হেফাজতে রাখো, সুবহানাল্লাহ। যারা কোরআন পড়া জানেন, পীর সাহেব জড়সন, এরার কাছ থেকে সবে ইজাজত লক্ষ 33 আয়াতর বলে সাহেব আমার 33 আয়াতর ইজাজত দিল। 33 আয়াতর ছোটো মানে একটা কিতাবও বাইর হয়েছে, ওটা আপনি আনিয়া ফজরের পরে 33 আয়াত তিলাওয়াত করতে সময় মাত্র লাগবো 15 মিনিট। আপনার আর 15 মিনিট লাগবো। আমরা মেসা বকলোর জবানি যারা স্পিড আছে এরা 10 মিনিটে শেষ, 10 মিনিটে 7 মিনিটে শেষ হয়ে যায়, উর্দে 10 মিনিট। 10টা মিনিটে যদি আপনি বা 15 মিনিট যদি আপনি 33টা আয়াত যদি তিলাওয়াত করে কাজে লাগাইতে পারেন, জীবনে বহুত ফায়দামন্দ, বহুত মুফিদ, বহুত ফায়দামন্দ এই 33টা আয়াত। এর জন্য দেখো 33 আয়াতের ফজিলত বয়ান করলাম। এখন দেখো আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে বাবা আমি আলোচনা যাই। আর আমরার পীর মুর্শিদ হলে, তরিকার পীর হলে নসিহত করেন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। আল্লাহর রাসূল ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান মানুষের দিল জেলা আছে, কলব আছে কোরআনের, তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন। যারা এক মারতবা সূরা ইয়াসিন শরীফ পড়িবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। হোক সুবহানাল্লাহ। 10 কোরআন খতমের সওয়াব, এই 10 কোরআন খতমের সওয়াব মিলে ফজরের পরে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের তো ফজিলতর সীমা নাই। আল্লাহ রুজি রোজগারও দেন, মানুষের দুনিয়ার জমিনও শান্তিরময় জীবন দান করেন, অশান্তির জিন্দগি আল্লাহ দূর করেন। 2 নম্বরে যতটা মাতি আর তরিকতর মাত, তরিকতর সবক এগুলা। 2 নম্বরে ইয়াত আসছে গিয়া জোহরের পরে সূরা রহমান আর সূরা ফাতাহ। সূরা ফাতাহ পাইবা কোরআন শরীফ। সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয়, আর বেশিরভাগ মনের আশা পূর্ণ হয় মানুষকে আল্লাহ
দুনিয়ার সুখ শান্তি দেন। আর সূরা ফাতিহা তিলাওয়াত করলে আল্লাহ গায়েবটা কি আপনার রিজেক্ট দিয়ে সাহায্য করবো। সুবহানাল্লাহ। এই গায়েবটা কি বলতে ইলা না আখতা গরুর পিছে পয়সার বস্তা আইব ইলা না, মানে ওলা রুজির আল্লাহ লাইন দিবা ইলা মাঝে মাঝে আয়নি আপনার আর দিল হাই রে হাই যদি ঘুমাইয়া দেখি লিতাম শুনায় কত বস্তা খুনা খানো ইলা আইন মনে মনে হাই রে হাই যদি একটা বালা খসালা আগর গাছ দেখাই দিতে আল্লাহ যদি জি ইলা মনে মনে আইতো পারে না, ইলা আইতো পারে মনে মনে। দেখো কয়েক বেটায় খাবে একদিন দেখলো এক জায়গাত খালি আগুন জ্বলের আগুন খাবে ইলা দেখুন মানছি খাব দেখুন খাবে আগুন দেখা দেখিয়া চিন্তাত পড়ি গেল রে খাবে দেখলাম মাটি থেকে ওলা খালি আগুন উঠে জলদি কোনো মেসাবর কাছে গেছে না বাদে কয়েকদিন পরে মেসাবর কাছে গিয়া হইল মেসাব আমি খাবে দেখছি এক জায়গাত খালি মাটি থেকে আগুন উঠে। ঈশ্বর বা তুমি আগে আইলে না কেমন আগে বলে বাক্কা কয়েকদিন আগে দেখছি বলে তুমি আগে আইলে না এই জায়গাত গিয়া যদি বিসমিল্লাহ কইয়া সেদ মারতে সোনার দোলা পাইলে বেটা আফসোস করতে করতে বুঝলি হাই রে হাই সোনার দোলা আর আইলাম। আরও কয়েকদিন পরে দেখিল আরে 5-6 মাস পরে খাবুকু দেখিল হিরিবার দেখে মাটি থেকে আগুন উঠছে। এদিন আর জিকাই লাগবো নি কঞ্চায় জি না কুদাল লইছে গিয়াও মারছে সেট বার হইছে সাপ তারে কুদানি শুরু করছে। সাপর কুদাম খাইয়া কুদাল ভালাইয়া দৌড়িয়ে গেছে হো মেসাওর বাড়িত গিয়া কইছে মেসাপ মারিলিসলে আপনি বলে কি বলে আপনি কইলে শোনা বার হইছে সাপ কারণ কিতা বুঝলাম না বলে এখন তো তুমি খাপ যেগুলো দেখছো এগুলো তাবির অন্যরকম বলে এখানে বলে হি সময় দেখলা যে এগুলো তাবির একরকম আর এখন কুর তাবির আর একরকম বলে বুঝলাম না আরও তোর বাঙ্কাই কথা বলে হি সময় খাবিগু দেখলা বিশেষ করিয়া মানে গরমর মৌসুম ঠান্ডার মৌসুম ঠান্ডাত মানুষ আগুন দেখলে দাঁড় লয় না ডাল লয় আর এই সময় তোমার খাবার তাবির হইয়া থাকছে গিয়া ওরকম বালা আর এখন গরমর মৌসুমত দেখছো এটার লাগি তোমার লাগি বুড়া গরম কিন্তু আগুন দেখলে মানুষ খালি সরিয়া যায়। এখন তোমার লাগি বিপদ হইয়া দাঁড়াইছে তুমি আমারে না কয়ে এখানে গিয়া সেদ মারলাই সাফেরও তোমার খাই দিছিল তুমি মরে গেলাই নে বলে এক এক সময় এক একটা তাবির নি বলে জয় জয় এক এক সময় এক একটা তাবির। ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি বড় খাবর বড় বিশারত তাবির আখর নেওয়ালা আসলা মাশাআল্লাহ সাহাব আইছে বক কত তালাশ করি খুঁজে পাইলাম না মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি। তুমি আদম নবীর সঙ্গে কইছ কথা ওই আরাফাতে নিয়া তুমি আদম নবীর সঙ্গে কইছ কথা ওই আরাফাতে নিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই আজরাইল ফাটাইয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি আমার আল্লাহ
তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথা ওই আগুনে ফেলিয়া তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথা ওই আগুনে ফেলিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি তুমি ইউনূস নবীর সঙ্গে কইছ কথা ওই মাছের পেটে নিয়া ইউনূস নবীর সঙ্গে কইছ কথা ওই মাছের পেটে নিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই কবরে ঢুকাইয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি আম্মা বাদ হাকো জানান দেব ফাউরি 123তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজিমুশান ওয়াজ মাহফিল বিরাদরান মিল্লত ও তরিকত কুতবুল আখতাব जुबदातुल आरिफीन पीराने पीर शाह सूफी सैयद मोहम्मद मदनी आल हुसैनी रहमतुल्लाहि ताआला आलैहिर शरणे आयोजित इसाले सवाब महफिल এই महफिलेर महामान्य सभापति सैयद चाप किबला मद्दाजिल्लुल आलिया सम्मानित उलामाए केराम मुरब्बियान आज़ाम जुब समाज भाई हल पर्दार आड़ालेर अवस्थानगत पर्दानिशिनी मा ओ बोनेरा আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে উজান্ডি পুরাতন সাহেব বাড়ি প্রতি বৎসরের ন্যায় এইবারও ইসালে সওয়াব মাহফিল আয়োজন করা হয়েছে। সেই নেক মাহফিলের মধ্যে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সব হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, সাহেব বাড়ি আওয়ার পরে কোনো দিন খেও না খাইয়া যাই না। সাহেবর হুকুম হইল গিয়া সবে খাওয়া দাওয়া করিয়া যদি খেও যাইতা কি চাইন যাইতে পারবা, আর খেওরে জোর জবস্তি করিয়া রাখা হয় না। এখন আপনারা যারা রইছেন আপনারা আলামতে বোঝা যার বাকি রাত ইনশাল্লাহ থাকতে পারবা, বলা না? যারা শিরনি খাওয়ার পরে ঘুরিয়া আইসন ইনশাল্লাহ আপনারা বাকি রাত থাকবা। আমার ধারণা পরবর্তী অতিথি হল আসুন, আর রাত বেশি সময় নাই।
বেশি সময় নাই, সময় মাত্র আছে আর 1-4 ঘন্টা। পরবর্তী উলামা কেরাম হল আসন সাহেব কিবলা শেষ রাত তশরিফ আনবা। শেষ রাত মোনাজাত আপনারা শরিকিয়ে যাক্কা। শেষ রাত দোয়া আল্লাহর দরবারও কবুল। আর আমি আপনার খেদমত হাজির। কিন্তু হামদনাথ পড়িয়া কিছু বয়াতিও হইলাম। এর অর্থ হইল কিছু জমক্য আস্তে আস্তে বুঝবাইছে জমিবার লাগে মোটামুটি এখন ওয়াজ করার এক সুরত আইছি। পয়লা হেরেরা দেখা গেছিল, ও বুঝা গেছে হবাজু ভারত, হবাজু শ্রীলঙ্কা, হবাজু এক দ্বীপ। আল্লাহ এখন মোটামুটি দেখা যার সারা ইয়া মাশাল্লাহ জমিছন। আরও যারা বারে রইছন দোকানও বা শিরনি খাওয়া শেষ, বড় সুন্দর প্যান্ডেল তৈয়ার করা হয়েছে, ঠান্ডাও তেমন নাই। আপনারা ইয়া মাহফিলত তশরিফ আনক। আর ওয়াজ তো বহুত বিষয় আমি ওয়াজ করছি শুনছেন। আজকে কিছু তরিকত সম্পর্কে, বয়ত সম্পর্কে, বয়ত হইলে ফায়দা কিতা, সবক চালাইলে ফায়দা কিতা, ও সম্পর্কে ইনশাল্লাহ কিছু আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিতে। আর আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এই আলোচনাটা শেষে করব। এটাও তো আমরা লাগি জানা দরকার দিনা না কোন চায় জানা দরকার। কিন্তু অনেক আইসন, অনেক সাহাবর কাছে বয়ত হইসন, অনেক বয়ত হইসন না, হয়তো আপনার বাবা আসলা কিবা তো আপনার বাই কেন সাহাবর কাছে বয়ত হইসন। খেও আসন নতুন সাহ বাড়ি মানে নয়াবাড়ি সাহাবর কাছে বয়ত হইসন। খেও ওখানো, খেও ফুলতলিত, খেও বিস্কুটিত। আসলে আমরার মূল সিলসিলা হইল গিয়ে আজকে এশার নমাজের আগে বক্তব্য রাখছেন, মানে বয়ান দিছেন খুব সুন্দর, যে আমরার পালংঘাটি মাওলানা আনোয়ার হোসেন সাহেব তাই কিছু বয়ান করছেন তরিকত সম্পর্কে এবং আপনার সিলসিলা সম্পর্কে আলোচনা করছেন। আমি আর সিলসিলার দিকে লম্বা আলোচনা যাইয়ার না, কারণ যেহেতু বয়ান হয়ে গেছে আপনারা নিশ্চয় শুনছেন। এটাও আমরা আলোচনা করা দরকার। আমরার যেন সিলসিলা তরিকার যেন সিলসিলাটা কীভাবে হইতে আরম্ভ হয়েছে আর হইয়া শেষ হয়েছে আর খানো গিয়া পৌঁছিছে, এটা আমরা কিছু জানা আমরার দরকার। যার জন্য আমরা এলাম যে শ্রেষ্ঠ জাতি মুসলমান। আল্লাহ আমরার মুসলমানের কুলে জন্ম দিছেন। আল্লাহ আমরার ইনসান বলিয়া দুনিয়ার জমিনও ঘটাইছেন। আমরা এলাম গে ইনসান, শ্রেষ্ঠ জাত। আমরা ইনসান, আমরা চক্ষুর আড়ালে হইলগে জিন্নাত। জিন্নাত হলো আসন, জিন্নাতরেও আল্লাহ ইবাদতর লাগে সৃষ্টি করছেন, আর ইনসানরেও আল্লাহ ইবাদতর লাগে সৃষ্টি করছেন। যার জন্য ইনসানও আল্লাহর ইবাদত করডা, জিন্নাতেও আল্লাহর ইবাদত করলেন। তবে জিন্নাত এক ভাগ তাদের মধ্যে আছে, এরা কিছু জিন্নাত হলে ইনসানর লাগি লাগালাগি করেন। জিন্নাতর মধ্যেও কিছু দুষ্ট আছেন যারা ইনসানর লাগি লাগালাগি করেন, ইনসানর ক্ষতি করেন। আমরার মধ্যে ওলা আসেন না কিছু যায়, কিছু লাগালাগি মারামারি ফসাদ কিছু সংখ্যক ইনসানও করেন না মাঝে মধ্যে, পুলিশে দরিয়া নের জেল নিয়াদের। কারণ কিতা আমরার মধ্যে ইনসানের মধ্যে ওলা আমরার মধ্যে কিছু সংখ্যক মানুষ এরা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, ইসলামের ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। যার জন্য যে কোনো ধর্মের মানুষ হোক, এতে ইসলাম ধর্মের হোক, সনাতন ধর্মের হোক, শিখ ধর্মের হোক, জৈন ধর্মের হোক, বুদ্ধ ধর্মের হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। যে মানুষের মধ্যে ধর্ম ব্যাপারে তার তেমন জ্ঞান নাই, এই ব্যাপারে এমন বিলকুল জ্ঞান নাই, সেই মানুষের দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ সৃষ্টি করে, বিভিন্ন বিভ্রান্তিমূলক কাজ করে, তার থেকে কোনো সময় সাম্প্রদায়িকও আসে। এর জন্য আমরা ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করিয়া আমরা এলাম গিয়া ইসলাম ধর্মের মানুষ, মুসলমান। আমরা নিশ্চয় কিছু সংখ্যক মানুষের জানা আছে, হয়তো কিছু সংখ্যক মানুষের জানা নাই। দেখো পৃথিবীর মধ্যে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে 1 নম্বর স্থান কোন ধর্মের মানুষ বলে খ্রিস্টান ধর্মের মানুষ। আমরা যতটুকু জানা বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন খাস খবরের মধ্যে এইভাবে খবরে প্রকাশ যে 1 নম্বর স্থান গোটা পৃথিবীর মধ্যে এরা হইল গিয়া খ্রিস্টান ধর্মের মানুষ। দ্বিতীয় স্থান ইসলাম ধর্মের মানুষ। তৃতীয় স্থান বিভিন্ন ধর্মের, কেউ কইছেন বুদ্ধ ধর্মের, কেউ কইছেন সনাতন ধর্মের, শিখ ধর্ম, জৈন ধর্ম। তাই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করডা। এইভাবে প্রায় ওয়ার্ল্ডের মধ্যে ইলাক কোনো দেশ নাই, শুধু একটি দেশ যে ভারতবর্ষ,
এই ভারতের মধ্যে কয়েক জাতি, কয়েক গোষ্ঠী, কয়েক জাতির মানুষ বসবাস করে। আগে এক সময় আসলো সেই ভারতবর্ষ আজ তাকি মুঘল অতএব ব্রিটিশ, তার আগে মুঘল সম্রাট, এর আগে মুসলমানরা ভারতের মধ্যে শাসন করছেন, ভারতের মধ্যে রাজত্ব করছেন। মুসলমানরা প্রায় 7 থেকে 750 বছর সেই ভারতের মধ্যে তারা রাজত্ব করছেন। জানা আছে তো আপনারা? জানা আছে। এখন তো ইতিহাস নাই, স্কুলের মধ্যে ইতিহাসগুলা বন্ধ করা হয়ে গেছে। আগে আগে আমরা কিছু ইতিহাস পাইছিলাম। 750 বছর তাই ভারতের মধ্যে যখন খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি পাকিস্তান হইয়া ওয়াগো বর্ডার যেটা হন ওদিকে সর্বপ্রথমে ভারতের পাঞ্জাবর জমিনে তাই অবস্থান করছেন। তখন আসার পরে এইভাবে ভারতবর্ষ কোনো গণতন্ত্র দেশ ছিল না, ভারতবর্ষ রাজা প্রজাগুলোর দেশ আসলো। আমরা ইকানো আমার বাড়ি যেখানো ব্রাহ্মণ শাসন এলাকাত ইকানো বালিয়ার্তি মুগাত কিছুদিন আগে জেসিবিএ টিলা খাটিতে সময়, মাটি খাটিতে সময় একটা মসজিদের নমুনা বাইর হয়েছিল। আজ থাকি 2 বছর পূর্বে, খুব সম্ভবত 2 থেকে 2.5 বছর মসজিদের নমুনা বাইর হয়েছে, মসজিদের মেহরাবের নমুনা বাইর হয়েছে। একটা ভাতরও বাইর হয়েছে, যে ভাতরের মধ্যে লেখা আসলো মসজিদ বলি একটা হাদিসও আসলো, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং ওয়াল হাসান ওয়াল হুসাইন, শাহজাহান কইয়ালা বাদশার নামও লেখা আসলো। এইভাবে যখন একটা ফাতর বাইর হয়েছে, ফাতরটা বাইর হওয়ার পরে প্রচুর মানুষ দেখাত গেছেন। এখনও পর্যন্ত এক বাড়ির ফাতরটা হেফাজতে রাখা আছে। যে ফাতরের মধ্যে যে আরবি ভাষা লেখা, ইটা আরবি ভাষা বর্তমান যুগে হল আলিমগলে পড়া সম্ভব নয়। এত ফেসাইল মানে মুরাইল লেখা এগুলার, বুঝবাইছেন? মানে এত বেখাসা করিয়া আরবি কাটিং করিয়া লেখা, যার জন্য ফাতরটা বাইর হওয়ার লগে লগে মাঞ্চ কইছেন ইকানো তো আইস থাকি 750 বছর আগে ইনু এক রাজা আসলা, যে রাজার নাম আসলো খালা রাজা। খালা রাজা আসলা, কিছু পুরাতন মানুষ এইভাবে কইলে খালা রাজা আসলা, খালা রাজা আসলা। কিন্তু আজ থাকি 750 বছর আগর ফাতর, একটা পুরাতন ফাতর বাইর হয়েছে টিলা, এটাতে একটা মসজিদ আসলো, এটার একটা নমুনা বাইর হয়েছে। আর হঠাৎ আখতা একটা মাথার কঙ্কাল, মাথা আমরার মাথা একটা আছে, ওটার হেড মানে টুলগু বাইর হয়ে গেছে, যে সিবিএ বার করলিছি। হয়তো কোনো নতুন কোনো মানুষের মাথার টুল হইতে পারে, আর 500 বছর 700 বছর পুরাতন হইতে পারে। ইগু যেমনি বাইর হয়েছে আর মানুষে খুব রেস তুলছেন, যাওয়া বাবু দিয়েছি বাড়ি গেছে। এর মধ্যে আমরা একগুলো মানুষ বার হয়ে গেলাম, অগু বুঝুন দইয়া নিয়ে ফানি খাই দিতে, বুঝবাইছি? ও বুঝবাইছেন আমরা মানুষ ওখানে ওগু মাথা ওগু দইয়া নিয়া, টুলগু দইয়া নিয়া ও ফানি খাই দিতা। যা হালতে বাদে হিজিমর সাহেব কিবলা আসিয়া লগে লগে একটা দফন করছেন। ও মানুষ একগুড়ে কইছিল অগু দইয়া ফানি খাই দিতা। ওলা আমরা আকিদ হয়েছে, বুঝবাইছেন? ওইগু দফন করা হয়েছে। ও সময় খালা রাজায় আর বাংলাদেশের জৈন্তার রাজা আসলা, জৈন্তার রাজার মেয়ে খালা রাজায় তার ছেলের লাগি বিবাহ দিছিল। আমি আরম্ভণিত কিছু ভূমিকাত মাতিয়া বাদে ওয়াজ শুরু কর, বুঝাইছেন? আপনারা বুড়া লাগেন যখন চাই। ইটা কিছু রাজা প্রজা হলর মাহাত, ইটা কিছু ইতিহাস, একজ্যোতির আমরার ইতিহাস কিছু আমরা ইটাও জানা দরকার, দরকারি না কঞ্চে দরকার। তখন খালা রাজা যখন বিবাহের পয়গাম দিছেন জৈন্তার রাজার মেয়ে, বাংলাদেশ গেছিলাম আইস থাকি আমি কয়েকবার গেছি, তবে একবার গেছিলাম 18 গিয়া সিলেট গিয়া দেখি আইলাম এক বাড়ি, মানুষে বাদশার লাগান এক বাড়ি বানাইছেন। বোঝা যায় আমরা ভারত হইলা কোনো মন্ত্রীর হইলা বাড়ি নাই। তখন এক বেটায় সিলক কইছিল সিলেটর বাড়ি, কুমিল্লাইয়া দাড়ি, রাঙ্গাউটির ভান জৈন্তার নারী, বুঝাইছে? আমি কইলাম এর অর্থ গীতার কইল সিলেট গেলে খালি বাড়িন দেখবাই বড় বড় বাড়ি, কুমিল্লাইয়া দাড়ি, কুমিল্লাত গেলে আসাম মানুষের খালি বড় বড় দাড়ি। রাঙ্গাউটির ভান, রাঙ্গাউটি পড়ছে বেশ দূরে নাও, মেঘালয়র পশ্চিম সাইডে, আবারও সাইডে জৈন্তাও পড়ছে। ইনো আবার খালি বড় বড় ফান মিলে বাংলা ফান। জৈন্তার নারী, জৈন্তার নারীরা খুব সুন্দর। যাইতা কিন্তু এখন কঞ্চা জৈন্তার নারী সুন্দর আর পাখি কঞ্চায় জি জি না, জৈন্তার নারী আসাও সুন্দর, আমি নিজে দেখি আইছি।
নিজের চকুত পড়ছে জৈন্তাত। আমি নিজে গেছি জৈন্তাত গেলে মেঘালয়ের ভাড় দেখা যায়, গাড়ি চলে রাত্রে ট্রাকগুলা যেন যায় সুপা যায়, ট্রাকর আলো দেখা যায়। ও বেটা একটা সিলক কইছিল এটা এখানে মাত সত্য, এমন সুন্দর তারা ছন্দ মিলে ওখান কইছিল, যার কারণে জৈন্তার বাচ্চার মেয়ে যেটা, এই মেয়েটা আনছন খালারা যায় তান ছেলের লাগে বিবাহ করাইয়া আনছন। আনতে সময় আগে আগে ইলে আসলো, রাজা হলে মেয়ে সাজাইয়া আনতে সময় লাগতো, সোনার পালকিত মেয়ের সুন্দর করে সাজাইয়া আনা হইতো। এখন এনর সোনার পালকি নাই খালা রাজার, খালা রাজার সোনার পালকি নাই, জৈন্তার মেয়ে জৈন্তার বাদশার কিন্তু আছে সোনার পালকি। হইলা ওখান তা দিলাক্ক আমারে আপাতত মেয়েটা সাজাইয়া লইয়া যায়। আনার পরে খালা রাজা যেমনে মেয়ে আনছন আর ফালকি আনছন, আর ফালকি কেনার দিন না সোনার ফালকি, ওলা শোনা গো ফালকি তো আর দিন না। বহুদিন পরে বাদশায় বারবার তলব করছ, এর পরে জৈন্তার রাজা ইয়া কিছু লড়াই করিয়া সোনার পালকিরে লইয়া গেছেন। আর কিছু মানুষ কইছেন না এই পালকি কান অনর খালা রাজায় দিতানা করে টিলাত গাড়িয়া রাখি দিছন। এখন যেমনে শুনছন ও গল্প যেন টিলাত গাড়িয়া রাখছন, জেসিবি রাইত মাটি কুড়িতেও পারে না, খালি মানুষ দাঁড়ো সোনার ফালকি বাড়েছে, বুঝতে পারছেন না? রাইত জেসিবি মাটি কুড়িতে পারে না, সব সময় মানুষ খালি দাঁড়ো, কি জানো সোনার ফালকি বাড়ে যাব দনিয়ে যেতাম গিয়া। এর লাগে আমরা মানুষের ওলা লোভ আছে, মানুষের কোনো সময় অনেক জিনিসের মধ্যে লোভ করিলাই, যার জন্য আমরা আজকে ভারতের জমিনে বসবাস করি। আর গণতন্ত্র দেশ, আমরা ভোট দেওয়ার অধিকার আছে, আমরার মাথেরও অধিকার আছে, আমরা মাতিতাম পারি আর সব কিছু করিয়া। কিন্তু সেই ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশও প্রথমে মুসলমানরা রাজত্ব করছেন 7 থেকে 750 বৎসর, কিন্তু 7 থেকে 750 বৎসর রাজত্ব করছেন, বিভিন্ন স্মৃতিগুলা ভারতবর জমিনও রাখিয়া গেছেন। আপনারা গেলে দেখবা, দিল্লির যদি যাই তাহলে গেলে দেখতে পারবা, আল্লাহ কুরআনও ঘোষণা করছেন কুল সিরু ফিল আরদ, তুমি তাই জমিন সফর করো। জমিন সফর করলে বহু জিনিস জানতে পারবাই, অভিজ্ঞতা হইব, অনেক জিনিস বুঝতে পারবাই, অনেক জিনিস তোমার জানা থাকবো, জ্ঞান বাড়িব। আমরা তো ইলা গুড়ি না, সারা জীবন টাকা পয়সা খরচ করিয়া খাইয়ার উড়াইয়ার ইলাও আসি, ইলা মানুষ থাকতাম বাড়ি, সে হয়তো আবার শিলচারও দেখছি না, টাউন বারোই যেতে পারো না, আমরা নর্থ করিমগঞ্জ আবার শিলচার টাউনও দেখছি না। ইলাও মানুষ বারোইতে পারেন, শিলচার টাউন দেখছেন, কিন্তু গুয়াহাটি দেখছেন না, ইলা আসেন না, তাকি যাইতে পারেন গুয়াহাটি দেখছেন না। কিন্তু দেশ ঘুরলে, দেশ ভ্রমণ করলে বোঝা যায় যে দেশের মধ্যে কি কি জিনিস আছে, মানুষ কিভাবে চলে, মানুষ কি আলোতে চলে। দিল্লি যাইন গেলে দেখবা মানুষরা যার যার এই ব্যস্ততায় চলে, মানুষের ফাজিল মাত নাই, ফাজিল আড্ডা নাই, ফাজিল গুড়া নাই। আমরার দেশ ইলা গুড়া, ইলা সমর আমরা মানুষের কাছে সড়কর দাঁড়াবুয়ে রাত 1টা পর্যন্ত, 1টা বাজে ইলা আসুন নাই মানুষ। আমরা কই দিনও ঘুরিয়া উড়িয়া আমরা অনেক যুবক ছেলেরা সময়টার নষ্ট করডা। দিল্লিত গেলাম, কোনো মানুষ অবসর নাই, সব যার যারই ব্যস্ততায়, সব মানুষ যার যারই ব্যস্ততায়। ইলাও পাইছি কোনো মেয়েও অবসর নাই। একজন মেয়ের স্বামী আনিয়া দিছেন কাপড়, আর তাই খালি ব্লাউজ বানাইতরা 100টা বনার পরে নিয়ে জমা দিয়ে এলাম মারোয়ারির কাছে, বড় মহাজনের কাছে 100টা ব্লাউজ। আর পুরুষে বানাইতরা খালি শর্ট শার্ট, একটা হাফ শার্ট আছে না, আমি নিজের চৌকে দেখছি, শর্ট শার্ট বানাইতরা জমা দিতরা। ওই জন্য আমরা একটা লাখা শার্ট ব্যবহার করে নেন, এইভাবে শার্ট বানাইতরা, ব্লাউজ বানাইতরা, বিভিন্ন খেয়ে গেঞ্জি বানার, এইভাবে ডিজাইনওয়ালা কাপড় বানাইতরা জমা দিতরা। মানুষ অবসর নাই। দিল্লির জমিনও দেখলাম মানুষ অবসর নাই। আমরা দেশের মানুষ অবসর অযথা সময়ের নষ্ট করিয়া না আমলের দিকে, না আমরা কর্মর দিকে। এর জন্য আমরা বিশেষ করিয়া আমরা নর্থ ইস্টের মধ্যে মানুষ যারা আছি, আমরা যারা বিশেষ করিয়া অন্যান্য রাজ্যত থাকিয়া আমরা বহুত পিছনে। তার কারণ শিক্ষার দিকেও কিছু পিছনে, কর্মর দিকেও পিছনে। আর আমরা বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মানুষের বেমার বেশ, আমরা বেশি হকলতা খানির থাকি, বুঝেছেন? এক দেখিও প্লেটও কতটা লাগাইয়া দেওয়া, লাগাইয়া না দিলে এই বাড়ির নিন্দা হয়ে যায়। যদি এক বাড়ির মেয়ে গুছাওয়া যায়, আর মেয়ের বাড়ির থাকি যদি বালা করে ডিম ফুলাও সারা লাগাইয়া দিন না, কইবা ইনো আর হইছে না, খানিও বালা না, ইনো আর কিতা কুট পালাম, হইব না না পঞ্চায়েত। কিন্তু ওই যে ডিম খাইলাম, পোলাও খাইলাম, মাছ খাইলাম, মাংস খাইলাম,
আচার খাইলাম কতটা খাইতে 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 খালি ফেট বেমার আর বেমার। ও আমরা নর্থ ইস্টর মানুষের বেমার বেশ, আমরা খালি আউরি খানি আমরা বেমার হয়ে যাই গিয়া। আমরা খানি তো কন্ট্রোল নাই। ধূমপানও বেশিরভাগ আমরা নর্থ ইস্টর মধ্যে সাইয়া দেখবা, বাইরা রাজ্যত যাইবা গেলে দেখবা ধূমপান কম। আমরার বিশেষ করে নর্থ ইস্টর মধ্যে ধূমপান খুব বেশি, বিভিন্ন প্রকারের ধূমপান এটা খুব বেশি চলে। কারণীয় থাকছে গিয়া আমরা বাইরা চলি আর কম, যাই আর কম, আর আমরা অন্যান্য রাজ্যর প্রতি আমরা বহুত পিছনে। তার কারণীয় থাকছে গিয়া আমরা সময়ের কাজও লাগাই আর না, এবাদতের দিকেও লাগাই আর না, দ্বিতীয়ত থাকছে গিয়া কর্মর দিকেও লাগাই আর না। আমরা ইলাও কোনো যুবক থাকি যাইতে পারেন, প্রায় থাকুন দেখছি 22 বছর 24 বছর হয়ে গেছে অবসর, মোবাইল লইছেন গুরিত্রা বেড়াইত্রা, কোনো এখনো পর্যন্ত হাতর কোনো কাজও নাই। ইলা আসুন না পঞ্চায়েত বাবার সম্পদ আছে, তাহলে কি হয়েছে? কোনো সম্পদ নাই। এর জন্য এক আল্লাহর বন্দায় কইসলা তান আওলাদরে কইসলা, বা আওলাদরে নসিহত কইসলা বলে বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর খল্লা খাইও, আর তিন মুড়িলার বুদ্ধি লইও। এক ভদ্র লোকে কইসলা রে থানা আওলাদরে নসিহত কইসলা, বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর খল্লা খাইও, আর 3 মুড়িলার বুদ্ধি লইও। হে বেটা মনে করছে বাপ থাকতে তুই গান আর আমল করছে না, বাপ মরিয়াল কই ধরে বাবা কইছেন বাড়িত বাজার বইতাম, হাসাও বাজার এখানে বাড়িত বই দিছি। বাজার যখন বইছে সব জাত মাছ বালা বালা জিনিস উঠবন না কোন চায়, বাজারও সবটা কি বড় যেগু 1000 টাকা দামর মাছ ওগুয়ানি খাওয়া শুরু করছে। বাপে কইছেন 1000 মাছের খল্লা খাইতে, বাজার তো বইল 1000 মাছের খল্লা খাইতে খাইতে সারা টাকা শেষ করে দিছি, সম্পদ কুয়াই দিছি। কইলরে বাপে কইল 3 মুড়িলার বুদ্ধি লইতাম, যাই দেখিছেন কথা কি 10টা রহমত নাজিল হয়। হক্কা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা, ওমান সাল্লা আলাইহি 10 মাররাত। খেও যদি নবীর উপরে যদি দুরূদ শরীফ যদি 10 বার যদি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা, এর উপরে আল্লাহর পক্ষ থেকে 100টা রহমত নাজিল হইব। আর আবার রাসূলুল্লাহ ফরমান, ওমান সাল্লা আলাইয়া 100 মাররা, খেও যদি নবীর উপরে যদি 100 মর্তবা দুরূদ শরীফ যদি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি 1000 মাররা, এর উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া 1000 মাররা, খেও যদি 1000 মর্তবা যদি কোনো বান্দায় নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়িতে পারেন, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এরার জিসিমর লাগি শরীরর লাগি আল্লাহ দুজকের আগুনে হারাম করিলেন। সুবহানাল্লাহ। বুধ বৈত্রানি 1000 দুরূদ শরীফ পড়লে জিসিমর লাগি আল্লাহ দুজকের আগুনে হারাম করিলেন। আরেকটা আয়াত আছে দেখো, কাম মাগরিবর নামাজ তো আপনারা পড়েন 3 আর 2 5 রাকাত পড়েন জানি, 3 রাকাত 2 রাকাত 5 রাকাত নামাজ পড়ি আমরা সব চলিয়া যাই। বাবা জীবনে একটু খেয়াল করেন, জানি মাগরিবর নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা। তিরমিজি শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবার পরে 4 রাকাত নামাজ মানে সুন্নতে মুআক্কাদা, 2 রাকাতের নফল নামাজ 2 রাকাত। এই 4 রাকাত নামাজ যদি মানুষের মিলাইয়া যদি পড়িলাইতে পারেন দাম হরন, হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজকের আগুনে আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। এখন কইলাম রহমত নাজিল হয়, রহমত রহমত নাজিল হয়। রহমত কোনোদিন কেউ দেখছেন নি কোন চায়? জি না, খালি কইবা বলে হুজুর কলে কয়, মাওলানা কলে কোন রহমত নাজিল হয়। রহমতর সিটা রহমত যদি কেউ পাই না, তাহলে এই মানুষ বেকার, এন বাড়িঘর রুজি রোজগার কিচ্ছুত বরকত পাইতা না। যেমন উদাহরণ দেয়, প্রত্যেক দিন শেষ রাত্রিতে ফজরের আগের শেষ রাত্রিতে ফরিস্ত হলে রহমতর খাঞ্চা লইয়া মানুষের দুয়ারে দুয়ারে মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায়। যে বাড়ির মানুষ গিয়া দেখবা দরওয়াজা বন্ধ, মানুষ খালি ঘুমাইত্রা, ফরিস্ত হলে রহমতি বাড়ির মধ্যে এরার উপরে না ছাড়িয়া
রহমত গুড়াইয়া লইয়া সমুদ্রের মধ্যে যাইন গিয়া সমুদ্রত নিয়া গুড়াইয়া নিয়া ফালাই দেন, পাহাড়ের মধ্যে ফালাই দেন। এর লাগি পাহাড়ের মধ্যে রহমত থাকার কারণে, পাহাড়ে রহমতর বাট পাওয়ার কারণে, সমুদ্রে রহমতর বাট পাওয়ার কারণে সমুদ্রের মধ্যে বড় বড় মাছ আসন। সমুদ্রের মধ্যে দেখা বড় বড় বিশাল মাছ সকল আল্লাহ দান করছেন। পাহাড়ের মধ্যে বড় বড় বিশাল ফলের গাছ এবং বড় বড় গাছ সকল আছে, গাছ সকল আছে। বিভিন্ন জিনিসগুলা কোনো মেহনত করা লাগে না, সার দেওয়া লাগে না, কারণ আল্লাহর রহমতর কারণে পাহাড়ের মধ্যে অধিকাংশ গাছগুলা জমিনের মধ্যে ফলিয়া থাকে। আর আমরার বাড়ির গাছগুলো ওই না বলেন না বলছেন জি, গাছ হয় না, ফুরকির মাছগুলো বলই না, খানি দেওয়া লাগে। আমরা রহমতর বাট পাই না, আমরা গুমো থাকি যাই, আমরা সারা ঘুমাইয়া রহমতটার বাট পাই না। এক শুনছি ওলা গল্প, আমরা এক উস্তাদে কইসলা, এক সাগরিদে পীর সাহেবরে কইল, পীর সাহেব খালি রহমতর ওয়াজ করেন, এবার রহমত কিন্তু আমার খাবানি লাগবে। বলি তা কিতা কছে রহমত তোরে গিলা খাবাই? বলে জি না, খালি রহমতর ওয়াজ করেন, রহমত না খাইলে হইতো না, আপনি একবার রহমত ডাইরেক্ট আমার খাবাইলতা। তাই বারবার কন্যা এটা রহমত খাবাইন যাইতে না, রহমত তোমার উপরে পড়ব, তোমার বাড়ির উপরে, তোমার পশু পক্ষী সব তার উপরে পড়ব। রহমত হইলে সব জিনিসও বরকত হয়, রুজি রোজগার বাড়ে, বাড়ির ফসল বাড়ে, সব কিছুর মধ্যে একটা বরকত আল্লাহ দিন। তুমি রহমত কিলা খাইবা রে ভাই? এটা অসম্ভব। বলে জি না, রহমত খাওয়াইতে লাগবে। বাদে বলে আচ্ছা যা, তোরে রহমত খাওয়াই তুই একদিন আইস। ও কিতা করছেন ফির সাহেবে এক বুদ্ধি করলা, কইলা রে আমার তো খুব শিকারি একটা বগুড়া আছে, ও বগুড়া যেগু আছে, ও কইল বগুড়ো গুড়ে এক কাম করি, বগুড়ো গুড় মোটামুটি উপরে দি উড়াল দেওয়াইয়া নিমু। ও তারে কইলা বা তুই এক কাম করিস, তোরে খবর দিম একদিন রহমত খাইবার লাগবে। হে একদিন গেছে রহমত খাইবার লাগি, গিয়া কইন তুই চোখ মুজিয়া আর করি বোয়া লাগবে, কত সময় চোখ মুজিয়া তুই করি বোয়া লাগবে, উপায় নাই। আর তুই চোখ করিস না, আর রহমত জেবলা ফাইবে আমার কইস পাইছত। আর তান বগুড়ো কিতা করছন ধরছন, আর বগুড়া গু দড়িয়া লিয়া তার দাঁড়ানিয়া ও সময় কি করছেন, বগুড়া যখন বিটিছে তার মুখ ছাড়ি দিছ, বুঝাইছেন হে খুব খাইছে কথা সময় খাইয়ালে হে কত সময় বলে সব রহমত তোরা খাই দিছি বাঠার লাই দিলে। বলে পাইছত নি? বলে হয়। বলে কিতাব বুধবাইলে, বলে কিছু ঠেঙ্গা ঠেঙ্গা বুধবাইছে রহমত কিছু ঠেঙ্গাটা, বগুড়ার বিটিটা মিঠোই বলে ঠেঙ্গই বহুত যায় জি। ও এটা কিছু ঠেঙ্গা হইতে পারে, আমি কইতাম পারি আর না, যার কারণে হ্যাঁ বলে জি তোরা তো ঠেঙ্গা ঠেঙ্গা বুদ্ধ হয়েছে, তবে খাই দিছি যাও। বলে আচ্ছা শান্তি হয়েছে তো, বলে হয়। এর লাগে পীর সাহেবের কাছে গিয়া যদি আউরি মারাত্মক কিছু দাবি করো, কোনবা কিতা হর বা পীর সাহেবের জ্বালাই দেওয়ার। হ্যাঁ, এক বেটায় 12 বছর ফিরর খেদমত করছে, অজুর পানির ব্যবস্থা করছে, ফিরর সব সময় লগে থাকছে। কইল পীর সাহেব আমার তোরা ফিরা কি আপনি দেন না? পীর সাহেবে কইলা না, তুমি ফিরা কি নিয়ে ঝাড়তে পারতে নাই? বলে না, আমার তোরা ফিরা কি দেওয়া লাগবো, 12 বছর আপনার খেদমত করলাম, 12 বছর আপনার সঙ্গে থাকলাম। কইলা আচ্ছা ঠিক আছে, কই একটা ডুল বানাইয়া দিয়া কইলা বাক্স এগু দিয়া কইলা যাও গুলিয়া যা, তোরে দিয়া দিলাইছি, কিন্তু বাড়ির যাইবার আগে কত পুলিশ না। হে বেটা খুশি হয়েছে, বাক্স লইছে যেমনি খাটনের লাগান বাক্স, রাস্তাত গিয়ে খুলি লিছে, বুঝাইছেন যার তো পারছে না, কি না জানো ফিরা কি দিছ, খুলিয়া দেখো উন্দুরের বাচ্চাকে বাড়িয়ে দৌড় দিছি, বুঝাইছে। বাক্স লইয়া ঘুরিয়া কইলা পীর সাহেব আমার লাগি তা তামসা করলাই না আপনি? বলে কিতা কসরি, আপনি আমারে কইছেন ফিরা কি দিছন, যাই হোক যেতা একটা দিছন, মনে খসলাম, খুশি হইসলাম। বাক্স খুলিয়া দেখি উন্দুরের বাচ্চা বারোইয়া দৌড় দিছে, আমি বুঝতাম পারলাম না। বলে তোরে আমি ফিরা কি কিলা দিতাম, তোর ভিতরে উন্দুর রয়েছে গিয়াব, তোরে কইলাম বাক্স এগু বাড়িত গিয়া খুলতে তুন খেনে ফত খুলি লাইলে তোর ভিতরে অত উন্দুর ইনো কিলা ফিরা কি রইত, বুঝাইছুনি মা? এর লাগে ফিরা কি তো হকল রায় না, হকলে ফিরা কি ফাইবান কোন যায় জি না। যার জন্য আল্লাহর বন্দেগান রহমত যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ হলে তাদের জীবনের মধ্যে রহমত পাইছে না, রহমতর বাট পাইছে না, তত সময় পর্যন্ত মানুষ জিন্দগিতে মানুষ উপকৃত হইতে পারে না, ফায়দামন্দ হইতে পারে না। এর লাগি নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমরার পীর মুর্শিদ হলে তরিকতর সবক বেশিরভাগ কবু দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। দুরুদে ওসিলা একটা দিন আমরার পীর মুর্শিদ হলে আমরার তরিকার যারা, আর কোন পীর সাহেব হলে দেখছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।
ও দুরুদ একটা দেন যেসে একটা ফড়কা মোটামুটি ও ধরনের দুরুদ ফড়ি তার 200 বার কয়েকদিন ফড়িলে ইনশাল্লাহ আমল হইব বসিয়া পারছই না হাঁটি হাঁটি ফড়কা দুরুদ পড়লে মানুষের সম্মান দরজা আল্লাহ বুলন্দ করে মানুষের সব কিছু আল্লাহ বুলন্দ করিলে এর লাগে দুরুদ শরীফ 200 বার ফড়কা আমরা দেশ কিছু দুরুদ আছে আমরা ফড়া জানি না ভুল করি না মিলাদ শরীফ তো আপনারা দেখছেন ফড়া হয় না মিলাদ শরীফ তখন জানি মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কিছু মানুষ যখন শফাআত কি দিও লিল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শফাআত কি দিও লিল্লাহ বুঝা ও লিল্লাহ দিলেই তো হয় বুঝাইছে ভুল বড় শফাআত কি জিয়ে লিল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ও নবী বা ও রাসূলুল্লাহ शफाअत की शफाअत करिए आपने আমডাল লাগি খাল লাগি शफाअत कीजिए আমডাল লাগি शफाअत খান করিও লিল্লাহ মানে আল্লাহর ওয়াস্তে এর লাগি দিও লিল্লাহ কইবা না এটা ভুল হয়ে যাইব গিয়া আরেকটা ভুল আছে সাল্লামু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা জাআ ফাইল ইল্লা হরফে ইস্তিসনা জাআ ইল্লা আমরা একগুরা কই জাহেল ইল্লা কইয়া খালি দুরুদ পড়িয়া শুনুন জানি মিলাদ শরীফ মাঝে মাঝে বা কোনো দুরুদ শরীফ পড়া আরম্ভ করলে জাহেল ইল্লা জাআ ইল্লা মনে থাকবো তো ইনশাল্লাহ যারার ভুল আছে বুধ ভাইবা জাআ ইল্লা রাহমাতাল্লিল কইল হইব রাহমাতুল্লিল কইল হইব কিন্তু তাল্লিল আইছে ইল্লা হওয়ার কারণে এটা হইল কি নহবি কায়দা যার কারণে আল্লাহর বান্দাগান দেখো কাম বিশেষ করে এই দুরুদের মধ্যে ভুল আছে আর আমরা মিলাদ শরীফ বরজিনজিল যেই সময় পড়া হয় 5 বহস ফড়কা 3 বহস ফড়কা যেই সময় আইলো আত্তিরিল্লাহুম্মা কবরহুল কারীম বিআরবিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম ইন কিছু মানুষ গো ফাইন্দা বুঝাইছে খালি জুরে কইব আত্তিরিল্লাহুম্মা কবরহুল কারীম হইল কবাদি বুঝাইছে আর বাদে কই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মাঝখানে খালি কুখাইর খালি বুঝাইছে ই কান আর ফাইন্দা ওখান হিকিতা তো ওখান তো হিকিতা মসজিদের মেসাবরে জিজ্ঞাসা করেন না খেনে আপনি অত মিলাদ শরীফ পড়িত্রা প্রায় 20 বছর হয়ে গেছে গিয়া 25 বছর হয়ে গেছে গিয়া দাওয়াত তো হইন না ও মেসাব আমরা এই একটা জিনিস শিখিলাইতাম বলে কিতা মাঝখানে আত্মীর লাগু কিতা ফলো এগু বেড়া লাগি যায় মেসা হই তানার কোন চায় এর লাগি সব কিছু শিখা যায় আমরার কিছু মানুষে অন্য খালি লুকালুকি করনি গু ফলইন না আত্তিরিল্লাহুম্মা কবরহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি দুঃখ হইয়া এটা শুনি মাঝে মাঝে ওলা ইগুন মানছে শিখইন না খেয়ালও করইন না ও খালি ভুল ফলয় প্রায় 5 ভুল ফলয় দুরূদ শরীফ যার কারণে দুরূদ শরীফ শুদ্ধ করি পড়িতা আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ও মুহাম্মদ আরবি ইয়া মুহাম্মদ জায়েজ আছে ও মুহাম্মদ খুব বেহতর যার জন্য ও মুহাম্মদ আরবি ইয়া মুহাম্মদ আরবি সাহেব কিবলা শুনতলি আমি শুনছি নসিহত করছন কইছন তুমি তাই ও মুহাম্মদ কইও রে বা আমি নিজে একদিন শুনছি যার কারণে দুইয়ের তরফ জায়েজ আছে হক্কা ইয়া হরফে নেদা দিয়া হইতে পারবা আর ওয়াও দিয়া কইতে পারবা ই ওয়াও রেখে কইছন ওয়াও আতিফা যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি ও মুহাম্মদ আরবি কইয়া আপনি যখন পড়িবা আরবিতে দুরূদ শরীফ পড়ার জীবনে বাবা চেষ্টা করক এখন যাই আস্তাগফিরুল্লাহ যেন 100 বার দিয়া আপনার কইলা আস্তাগফিরুল্লাহ আপনার সবক দিছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম এটা নাই তরিকতর সবক আনছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি একরকম আরেক রকম হয় আস্তাগফিরুল্লাহ আমার মধ্যে মুসলমানই থাকতো আমি মুসলমান হিসাবে চলতাম মুসলমান হিসাবে মাতিতাম যার জন্য মুসলমান বনতে হইলে আরেক প্রকৃত মুসলমানের দান লইলে সহজে মুসলমান বনা যায় এখন আমি গড়তে কি বাইরে গিয়া রাস্তা খাল লাগে চলতাম ওলা আরেক জ্ঞানী ব্যক্তির লাগি ভালো এক ব্যক্তির লাগি চললে আমি ভালো হয়ে যাবো ওখানে আমি সবসময় বিবেক কাটিয়ে চলার চেষ্টা করতাম যার জন্য এখানে সাহেব কিবলা দাওয়াত করেন প্রতি বছর আপনারা আয় কিন্তু সাহেবর লাগে নিশ্চয় আপনার আর মায়া আছে আর সাহেবর কাছে যারা বয়াত হইছেন তরিকত হকিকত ওগুলা কিছু বুঝতা ও সম্পর্কে আমি একটু আলোচনা আপনার কাছে উপস্থাপন করি আর তুলিয়া ধরিয়া
আমরা বয়ত ওইখানে একটা প্রশ্ন হয় না উজান্ডি সাহাবর কাছে বয়ত হইছি সাহেবে আমার ব্যস্ত নিবাগে ডাইরেক্ট ইলাকার কোনো সাহেবে কইসলানি আপনার আরে জি না বলে তুমি বয়ত হওয়ার লগে লগে তোমার একটা সবক দিবা সবকের উপরে তুমি নির্ভরশীল থাকো এখন বয়ত ওইটা হার কাছে পীর চিন্তা কিলা পীর খারে হয় পীর শব্দ হইলে ফার্সি আসলে ওলি যার মধ্যে ওলায়তি আল্লাহ দান করছে এই নই লাগে ওলি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন লা ইন্না আউলিয়া আল্লাহ হে আমার বান্দা হল তুমি তান কি জানো না তুমি তান কি জানো না বুঝো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া হল মানে ওলি হল জমিনের মধ্যে আমি দান করছি এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে আনছেন ওলি শব্দ যেটা আছে ওলি শব্দের এক মানা লইছেন আল্লাহর দোস্ত আরেক মানা আনছেন বলে আল্লাহর মাহবুব আল্লাহ জানাইতরা বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে এক গুরুরে ওলি বানাইলাম ও আমার বান্দা হল জানিয়া রাখো এরা কিভাবে ওলি বনছে তারা জানে এবং আমি আল্লাহ জানি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওদের মধ্যে কোনো ডর নাই তাদের মধ্যে কোনো চিন্তাও নাই ডর নাই চিন্তা নাই এখন কিতার ডর নাই বুঝা লাগবো এখন ফুরান বাড়ি সাবরে আমরা ওলি আল্লাহ বলিয়া ঘোষণা দিয়ার পীরানে পীর আল্লাহর ওলি হইয়ার এখন ওলি সাবর মধ্যে ডর নাই কোন ডর নাই ই ডর দিয়ে মুরা দিয়া থাকছে গিয়া দেখো কাম যে আল্লাহর বন্দায় প্রথমে আল্লাহরে খুব বেশি ডরাইছেন আল্লাহর প্রথমে যদি ডরাই আল্লাহর ইবাদত বন্দেগী করি আল্লাহর মাহবুব মায়ার বন্দা যদি বনি যায় এই বন্দার আল্লাহর কোনো আযাব তেমন তান কোনো ডর থাকতো না ভয় থাকতো না আখিরাতের কোনো চিন্তা থাকতো না প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা অধিক করছেন চিন্তা করিয়া ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া রেজামন্দি হাসিল করছেন এখন তান সব কিছু আসান হয়ে গেছে গিয়া যার জন্য এরার কোনো ডর নাই চিন্তা নাই মানে আখিরাতের জিন্দেগির কোনো ডর নাই আখিরাতের জিন্দেগির মধ্যে কোনো চিন্তা নাই এখন প্রশ্ন আইল গিয়া ওলি কিলা চিন্তা ওলিরে পরিচয় পাইতা কিলা বাবা আমাদের দেশের মধ্যে বিভিন্নরা ওলি হল বলিয়া দাবি করেন আমরার দেশের মধ্যে যদি কোনো মানুষে যদি ভালোভাবে যদি ভালো কাপড় লাগাই যদি দেখুন এই নলিনী বলে জি না আসুন নানি বেশ করি জুব্বা কুব্বা লাগাইলা এই নৃত্য আমরা কই ওলি জি না ওলি না খেও আছে লঙ্গর লাগাইলা তালা কতগু লাগাইলা কিতাল লাগি থানের লঙ্গর শাক হইতা বুঝাইছে খেও আসন বলে বিশেষ করিয়া দেখো আগুন দেখা মানে আগুনের আংরা বার করিয়া দেন সেলি বার করিয়া দেন বেটা কত সময় আঙ্গাজ করে খামড়াইয়া খাই নিল মানুষ এখন আগুন সাথা কই দেন পইলা পাওয়া যায় পাইছি আমরা জীবনে বড় বড় সেলি দেওয়া হয়েছে আংঠা বেটা খামড়াইয়া খাই দিছি তা এমনি লফে নিবাইলা আর ইতা কিছু বেশি ভান খারা যদি বেটা জ্বালাইলা যদি কদিন থাকবো হয়ে গেছি বুঝাইছি ইটা আগুনের আংরা লাগলে তা কিচ্ছু হইত না যারা মা বোন অগলোর হাত আগ্নিত লাগার পরে অত জলদি মা বোন অগলোর আত জ্বলে না সব সময় গরম ফরাত আত দেন সব সময় গরম জিনিস লাড়ানোর লাগে দেখে মা বোন অগলে ফরাই গু সরাইতে না খাহলে দেওয়া সরাইলে কিতার লাগে আত দিতে দিতে আত ইকান একরকম রয়ে গেছে এখন গরম কিছু জারিলায় কিছু গরম জারিলে আপনি দিয়া দে বলছেন হইবা দোয়াই আল্লাহ নিচে গিয়ে জলদি খানোর লতিতে আত দিবা দিবাইলে না বলছেন আপনি জানতে পারতেন না আমরা পারতাম না কিন্তু মা বোন হলে ভালো এর লাগে কয়েকদিন যদি বেটা 3-4 দিন আংটা খাইয়া খাইয়া যদি তাও দিলাই যদি বালা করি তে আপনার বাড়ি অতগু আংটা খাইল আপনি কবা ইলা ওলি আর আসেননি আগুন শাহ জি আগুন খারা হলি আগুন শাহ আগুন খাই ফেলাই দিছে আর লঙ্গর লাগাইয়া যদি বেশ করিয়া 20টা থালা মারে আপনি এবার লঙ্গর শাহ বলে না যার কারণে ইলা ওইলাকে বহুত দুঃখাবাজি হল আসেন দুনিয়ার জমিনের মধ্যে এরার দ্বার আমরা লোয়া না লোয়া খান বেহতর বালা আমরা নষ্ট হইব অল্লি খারে আমি দেখা যাক অল্লির সংজ্ঞা না জানলে আমরা বুঝতাম না যার জন্য বিশেষ করিয়া দেখব এক নম্বর অলির সিফত দেয়া থাকছে গিয়া প্রথমে দেখবা তান সিলসিলা তরিকটা তান ঠিক আছে নেই আপনি দেখবা কোন জায়গাত বয় তৈছন খার কাছে বয় তৈছন তান পীর খে তান ফিরর পীর খে এইভাবে সিলসিলা খবর লইবা
দুই নম্বরে অলি যেন পাইবা এনর লোভ পাইতা নাই বেশিরভাগ অলিয়ে কোনোদিন আপনার টেকা খুঁজিতা নাই বলে আমার টেকা দো হইতা নাই যদি কোনো মেহমানদারির লাগি বড় মহফিল করতা বা কোনো শিরনির আয়োজন করতা ও হয়তো হইতা পারেন বলে তুমি তান কিছু শরিক হয়ে যাও নতুবা পয়সা পয়সা কইয়া কোনো দিন আটিতা নাই পয়সা খুঁজিতা নাই ভাইলা অলির খাসিয়ত লোভ ডাকতো নাই আমরা তো এটা অলি হলে মানে বেশ দেখাইয়া পয়সা আনন্দ মানুষের কাছ থেকে খালি খাইবার চিন্তা 3 নম্বর ইয়া ডাকছে গিয়া বলে তাই তরিকতর সবকর মধ্যে নির্ভরশীল আসন্নি তরিকতর সবকটা তাই চালাইত্রানি তরিকতর সবক কিতা বাবা তান মাসের মধ্যে খানকা চালাইনি বা বৎসরে খানকা চালাইনি খানকার মধ্যে আসননি তরিকতর সবক আছে খতমে খাজেগান শরীফ তান ফড়াইনি খতমে বজদ্দদি ফড়াইনি মানুষদের ফড়ার আদেশ দেননি যদি দেখুন ওগুলা আমল যদি তার মধ্যে আছে জানিয়া রাখবা এন অলি অগলার দফতরের মধ্যে আসন লিস্ট আসন ওগুলা আমরা দেখা লাগবে এখন বলে আপনি বয়ত হইতাম আপনার একজনে টানিয়া নিয়ে বলে বয়ত করাই দিছেন আপনার ইচ্ছা না কিন্তু ইনো বয়ত আপনি ফায়দা পাইতা নাই একজনে বুঝাইতা পারেন বলে আপনি নয়া বাড়ি সাবরের কাছে বয়ত হয়ে যাওয়া পুরান বাড়ি সাবরের কাছে বয়ত হয়ে যাওয়া আপনার দিলে যদি মানিয়া থাকে আপনার দিলে যদি টানে তাহলে আপনি বয়ত হয়ে যায় একজনে জোর জবস্তি করিয়া নিয়ে বয়ত করাইলে আপনি কোনো ফায়দা পাইতা নাই আপনার প্রথম হইল গিয়া দিলে যেন গাওয়া দিব আপনি ধ্যান করবা খার কাছে বয়ত হইলে জীবনে আমি ফায়দা পাইমু এইভাবে আপনার চিন্তা ধারণা করিয়া যে কোনো একজন পীর মুর্শিদর কাছে গিয়ে আপনি বয়ত হয়ে যাবা এর জন্য বয়ত হওয়ার লগে লগে ফিরে সবক দিবা সবকটা আপনার জীবনে চালাইয়া যাওয়ার চেষ্টা করবা খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সিনচুন তো আজমির শরীফ সারা যায় না মানুষ সব যায় আজমির মানুষ যায় কোনো মানুষে আজমির যাওয়া বন্ধ করতে পারতো না দুনিয়ার যদি আলিম হল একত্রিত হইয়া যদি যারা অলি অগলর বিপক্ষে মাতন অলি অগলর বিরোধিতা করিয়া থাকেন এরা যদি হন খাজা মঈনুদ্দিনের কেন যাইও না কোনো মানুষে বন্ধ করতে পারতো না কারণ এই নইলা গিয়া বহুত উচ্চ পর্যায়ের অলি যে অলির দ্বারা ভারতের জমিনের মধ্যে কি আসছে বলে ইসলাম সর্বপ্রথমে আসছে সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন তান বাড়ি কোন জায়গায় ছিল তান বাড়ি ছিল তান দেশ ছিল খোরাসান দেশ বাবার নাম একজন হলি গিয়াসউদ্দিন আউলিয়া মায়ের নাম উম্মুল ওয়ারাম সংক্ষেপে হইয়ার তান তাতারি বাদশাহ একজন বাদশাহ আসলো খোরাসান দেশের মধ্যে মানুষদের উপরে তো বেশি জুলুম অত্যাচার করত খুব বেশি জুলুম অত্যাচার করত মানুষদের উপর এর জন্য বিশেষ করিয়া তাতারি বাদশাহ যে মেয়েটার চক্ষুর সামনে বাসি যাইতো সুন্দর লাগি যাইতো সেই মেয়েটারে সে বিবাহ করিলাইতো জোর জবস্তি করিয়া এই ছিল বাদশার বুড়া খাসিয়ত মানুষের উপর জুলুম অত্যাচার করত মানুষের চার্জ করত তারে কিতা দেওয়া লাগতো ট্যাক্স দেওয়া লাগতো এইভাবে খাজা মঈনুদ্দিনে কিছুদিন পরে তাই যখন বড় হইলা বড় হওয়ার পরে তাতারি বাদশার লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া জয়ী হইলা পরে কিন্তু বুখারা দেশের মধ্যে গিয়ে ইলম অর্জন করলা বুখারা দেশটা কি সমরকন্দ গিয়া হারুন নামক একটা গ্রামের মধ্যে গিয়া তান পীর সাহেব তালাশ করে গিয়া উসমান শাহর কাছে গিয়া সর্বপ্রথমে তাই বয়ত হয়ে গেলা গিয়া যে উসমান তান লগে লকব দেওয়া হয়েছে হারুনি এই গ্রামের নাম হইল হারুন তার নাম হইল উসমান উসমান হারুনির কাছে সর্বপ্রথমে গিয়া তাই বয়ত হয়ে গেছেন গিয়া বয়ত হওয়ার লগে লগে উসমান হারুনি সাহেব মঈনুদ্দিনকে সবক দিলাইছেন খাজা মঈনুদ্দিন কইছেন মঈনুদ্দিন তুমি রোজানা 200 বার দুরূদ শরীফ পড়িও আর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও আর মানুষের কোনোদিন ক্ষতি করিও না আর নমাজ বিলকুল ছাড়িও না ফার্স্ট সবক এটা সবক আমরা খাজা মঈনুদ্দিন চিশতি তাই না উসমান হারুনির কাছে আসা চিস্তিয়া তরিকার আইজবদি আমরা চিস্তিয়া তরিকার যারা পীর সাহেব বল আসন উজানডির নয়াবাড়ি সাহেব ফুরান বাড়ি সাহেব তানতানোর পীর মুর্শিদ ফুলতলি সাহেব খেয়র আসন বিস্কুটি সাহেব বেশিরভাগ মুজদ্দদিয়ার সবক দিতা এর জন্য খতমে মুজদ্দদি পড়ার লাগে তাই বেশি গুরুত্ব দিতা কিন্তু তাইনও আসন নকশবন্দিয়া মুজদ্দদিয়া 2 তরিকা 3 তরিকাও লইয়াও আসলা এর জন্য বিশেষ করিয়া ফুলতলি সাহেবকে বেলা বেশি খতমে খাজেগানের উপর গুরুত্ব দিতা বেশিরভাগ যার জন্য এখন লক্ষ্য করেন
উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মঈনুদ্দিন দে সবক দিছেন 200 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এরপরে কইছেন নামাজ বিলকুল ছাড়িও না, আর কি করিও মানুষের কোনোদিন মন্দ করিও না। যেই সময় কোনো বন্দা রোজানা 200 বার দুরূদ শরীফ পড়িলাইবা, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িলাইবা, ফিরে বাতায়া দিছেন। ফির সবে আপনার কইয়া দিছেন 200 বার দুরূদ শরীফ পড়িলে কতটুক সওয়াব বাবা। আপনাদের সম্মুখে আমি দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা ইকান আমরার পীর ও মুর্শিদ হলে ইজাজত দিছেন। আমার পীর ও মুর্শিদ যেমন সাব কিবলা উজান্ডি সাব ইজাজত যেমন আমারও দিছেন। এই হিজবুল বিশেষ করিয়া দালাইলুল খায়রাত যে কিতাব যেখান আছে ইকান আপনার আমার সবে পড়িতাম পারতাম না, সবর লাগি সম্ভব নাই। আমরা যারা প্রথমে সবক লইছি 200 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, তবে দালাইলুল খায়রাতের মধ্যে দুরূদের ফজিলত একটা আপনাদের সম্মুখে আমি আনিয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। কেউ যদি একবার যদি দুরূদ শরীফ নবীর উপরে পড়ে, তার উপরে আল্লাহর পক্ষ হে কোন দিকে যাইয়া, হে কোন জায়গার মধ্যে আছি, হে কিভাবে চুরি করিয়ার, হে কোন জায়গার মধ্যে গুনার কাজের মধ্যে যাইয়ার বাবা। ফরিস্তা হলে দেখোকা সব কিচ্ছু রেকর্ড করডাম, আমরা সব কিচ্ছু কিয়ামতের দিন বাবা ধরা পড়ব, বাসি যাইব। এই সময় কোনো বন্ধ হলে কোনো জিনিস লুকাইয়া রাখতাম পারতাম নাই। এর লাগি যারা বিশেষ করিয়া গাড়ির টায়ার ডে চুরি করডা, মোটর চুরি করডা, মানুষের উপরে জুলুম করডা, ব্যাটারি চুরি করে লাইতরা, এক গুড়ো বাইয়া তোর অভ্যাস বানাই লাইছন। আমি যেন নসিহত করে ও এলাকা চুরিওর ইখান দিনা কথার প্রসঙ্গে যেহেতু আইছি, কিছু কিছু জায়গার মধ্যে বাবা ওভাবে চুরি হয়ে যায় গিয়া কিছু বাইয়ানতে লোভ করিলেন, চুরি করিলেন, জানি আর হকা আর একজনের সম্পদরে যে নিদ্রা তার উপরে জুলুম করডা। একদিকে তান জুলুমকারী আর একদিকে তান সারিক, ফরর জিনিস আল্লাহ চুরি করি অবৈধভাবে হারাম খাইলা, এই হারাম খাওয়ার কারণে তান দিলটা তাই মুর্দা বানাই লাইলা, ধ্বংস হইতরাম। যার কারণে আমরা বুঝরা না, আমরা কিছু সংখ্যক বাইয়ানতে মাঝে মাঝে হাত লাড়িলাই, অতা করিলাই, যার কারণে একগুড়ে আমরা কইতাম পারি না না আমরা এটা বড় কিচ্ছু চুরি করে খাই না, আমরা কিরাউরা হেরে হেরে খাই লালচি জিনিস না। ও কিরাউরা এটা খাওয়া যাইজ আছে, কমলা আমলা খাওয়া যাইজ আছে, আমরা একগুড়ে যাইজ বা নাইলাই না, জি না এটা যাইজ না। আমরা দর্শক কিছু মানছ কন লালচি জিনিস চুরি করে খাওয়া যাইজ আছে, হিবা আমার কইতরা চুরি করিয়া বুঝাইছে, হিবা কইতরা লালচি জিনিস চুরি করিয়া খাওয়া যাইজ আছে। তার কারণে এইটা বলি লালচি হোক যেসে হোক অন্যর জিনিস বিশেষ করিয়া খেয়া যদি দাবি ছাড়ে না, বেটা যদি ইজাজত দেয় না, খাওয়া আপনার আমার জন্য বাবা যাইজ নাই। এর জন্য আল্লাহর ওয়াস্তে জুহরের নমাজের পরে থাকছে সূরা রহমান আর সূরা ফাতাহ, এই দুইটা যদি সূরা যদি কোনো বান্দা বান্দি হলে জীবনে যদি আমল করিলেন, তাহলে তাদের জীবনের মধ্যে কি হইব, আল্লাহর বান্দা হলার বেশিমার রুজি আল্লাহ দান করব, আল্লাহ মনের আশারে কি করব, পূর্ণ করব। জীবনে কত আশা আছে না বা যুবক ভাইয়ের, যুবক ভাইয়ের কত আশা আছে, মোবাইল লইতা, দামি এগু বাইক লইতা, এটা আশা আছে না কোন যায়। তে তো সূরা রহমান বেশ করে তিলাবত করো, সূরা ওয়াকা তিলাবত করো, ই মোবাইলে চালু দিয়ে তুই লেখা পাইতো না, নিজে তিলাবত করো, হেরান আপনার না বাইক লইবার কাম নাই, বাইক লইয়া যেমন বড় সাইলেন্সার লাগাই না একগুড়ে বুঝছেন, ই খানুন শেষ করি পেলাই দিই একগুড়ো আসো। এটা আইসি আমরা দেশে আইসি, আগে আসলো তা মেঘালয় মানে খাসিয়া নয়া বাইকা নিয়ে খাটিয়া অত বড় এগুলো লাগাইতে আর এগু দিয়া ডান্ডা দেন যে তবু মানে ই বাজু 1 কিলোমিটার বুঝা দেবে বেটা যা আর ওটা এখন আমরা দেশে আনলিছুন এক গুড়ে ফাটাইয়া সারিয়া সিরিয়া বড় এগু লাগাইয়া আর ছুটাইলে আরে কইতে যার মণিপুর যার কই নেন মানছে কোন জান বালা কইব নি, জি না যেমনি আওয়াজ শুনবে কইবে কি গু যায় রে ভাই, খার ছেলে যায় অমুকর ছেলে বলে স্বভাব বালা নাই, এর লাগে ইতাব বালা নাই। সাইলেন্সার মুঠা লাগাইয়া ডান্ডা দেওয়া, মানুষরে কষ্ট দেওয়া কখনো বালা নাই, এটা ইসলামও নাই, মানুষকে বিরক্ত দিতে না। এতে যে কোনো ধর্মের লোক হোক মানুষরে আপনি কষ্ট দিতে না, এতে হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্ম মানুষকে কষ্ট দিতে না। যার কারণে আল্লাহর বাস্তে দয়া করিয়া ওই ইটা জিনিসটা আমরার মধ্যে থাকতো না। আমরা মুসলমান ভাই ইনতে আল্লাহর হস্তে ইটা জিনিস সার্থ বাইক চালাক ভদ্রতা হিসাবে চালাক। গতকালকেও মৌলানা আলতাফ হোসেন সাহেবের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে,
আপনারা সবে জানেন না, কিছু কম জানেন, এটাও আল্লাহর হুকুম। যে হারে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনা ফুরা মায়ের গাইছে, ই বাটে বোঝা যায় মৌলানা খুব বড় গাইলা বা ড্রাইভার একবারে শেষ, বুঝাইছি। আল্লাহ মায়া করছেন, দিনের খেদমতো বার হয়েছেন। তো গাড়ি যে হারে গাইলা বাঙ্গারি সামনা গিয়া চাপ দিয়ে মানে বাঙ্গিছে সামনা, কিন্তু মৌলানা সাহেব তাই ওয়াজ করে গেছেন, দেখছেন নি কোনো ভা কথা দেখা দেখছেন? জি না, শরীরে বেখা হয়েছেন নি কিচ্ছু, বা আঙ্গুলে গুবাই গেছে, কিচ্ছু নাই। এটা আল্লাহ মায়া করছে, ঘুরি ঘুরি তো দিনের খেদমতো। আর মারছে যে গাড়ি এই কারণ হইল এপিটাখ যেটা আছে মাঝে মাঝে 3 চাকার বাবাই বুলবুলির লাগা যে রেস দেন, বুঝা যায় খানো আকাশ উঠিস দেন দেখতে। ইবার মাত্র 3 চাকার ই পরিমাণ রেস দেন, আর গুলগুল লাইটি গুদ খানা করি বেলাই দেন, বুঝেছেন? আমরা ভাই তো মাঝে মাঝে এর লাগে ওরা মাঝে মাঝে ঘটনা ঘটাইন, বুঝেছেন? সারাই ঘটান ঠিক আছে, মাঝে মাঝে ছোটো গাড়ি খাম বলাই দেয় কোনো সময়, কারণ 3 চাকার গাড়ি যে পরিমাণ রেস দেন, রাইড দেখা যায় মাঝে মাঝে। যাই হোক, এর জন্য ডিপার আপার ডিপার ওটা থাকতো, সিস্টেম থাকতো, আমরা যাতে ক্ষতি হয় না, অ্যাক্সিডেন্ট ঘটে না। মোহতরম হাজিরিনে কেরাম, এর জন্য আমি খোয়াত আসলাম, জীবনে মনের আশা পূর্ণ হইব বেশি বেশি করে সূরা রহমান পড়া। এটা আমরা তরিকতর বুজুর্গ হলে আমরারে বাতাইয়া দিছেন, আমরা পড়িতাম। আসরের পরে পড়কা সূরা নাবাব আম্মায়া তাসা, সেই সূরাটা আপনি পড়কা। মাগরিবের পরে পড়েন সূরা ওয়াকিয়া। এশার পরে পড়কা কি বলে সূরা মুলক। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়কা। আপনার গরিবী হালত আল্লাহ দূর করব, বেসীমার রিজিক আল্লাহ আতা করব। আর এশার নামাজের পরে সূরা মুলক যদি বাবা পড়িতা পারেন, আল্লাহ কবরের কঠিন আযাব তাকি আল্লাহ মাফ দিবা, রেহাই দিবা। আমরা প্রত্যেক বাবা কবরস্থানের মধ্যে একদিন যাইতে লাগবো, কবরের মধ্যে যাইতে লাগবো, কবরের গাড়ার মধ্যে আমরা সব যাইতে লাগবো। কিন্তু কবরের সবে রাখি আইবা, আমরারে মাঝে মধ্যে হয়তো স্মরণ করবা, ইয়াদ করবা, দোয়া করবা, কিন্তু নিজে নিজে যদি আমল লইয়া যদি যাইতাম পারি না বাবা, তাহলে জানিয়া রাখা এই আমল লইয়া কবরে যদি যাইতাম পারি না, তাহলে সে কতটুকু আপনারে আমার সাহায্য করবো আমল দিয়া। আমরার এনকার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, অনেক পূর্বের আগর সব ময়িতকল মারা গেছেন। ময়িত মরিয়ালে আমরা জিন্দা হলে কিতা করি, জিন্দা হলে কিতা করি আমরা খান্দি। ময়িতর খান্দন কেউ শুনছিলেন কোনো দিন? জি না, ময়িতর খান্দন কেউ শুনছই না, মানে ওই ময়িত বলতে তার রুহানি খান্দন, ই খান্দন কেউ শুনছেন না। ময়িত তো খান্দন কিতা, যদি গুসল যদি খালি যদি ময়িতে আঙ্গুল লড়াইলে আর গুসল কেউ আইবা না করছে। জি না, আর গোসল আর আইতে না, কইবা জিন্দা হয়ে গেছে, বুঝতেছে বেটা ধরে নিব। কত ডর আপনার ভিতরে, এর লাগে অনেকে ডরাইয়া গোসল দেওয়াই না, অনেক হাওলা দেখলে বাবার গোসল দিন না, কইবা ডর করে, বুঝেন? বাপর নিজর বাপ, আপন বাপ, আপন মার গোসল মেয়েরা দিতা, আর ছেলেরার গোসল আওলা দেখলে গোসল দিতা। অনেক আওলা দেখলে কবে মেসাপরে খবর দিয়ালো, মসজিদের মেসা বুঝুন গোসল দিতা, তান বাপর গোসল তাই দিতরা না, ডরাই খোয়া যায় না কি জানো, ধরলে অত মায়ার বাপ, কিন্তু মরছই ও এখন আর শেষ, খালি আলোক আলোক কিছু খান দিতরা, কিছু যদি খান দইল না মানছে আর কিচ্ছু কইতে পারে, হয়তো পিঁয়াজ উয়াজ লাগাই খান দিতে পারো, কথা শুনে বুঝেছি। এর লাগিয়া আল্লাহর আস্তে দেখো গোসল দেন, জানি ময়িতর গোসল দেওয়া সওয়াব আছে। গোসল দেওয়া আমরা শিখিতাম প্রত্যেকে। গোসলের প্রতি সারাই খেয়াল করক্কা, লক্ষ্য করক্কা, গোসলের উপরে গুরুত্ব দেখা বাবা। মানুষ প্রত্যেক একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবা, প্রত্যেক দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইবা, তবে মৌতর ঘাট বাবা বড় কঠিন ঘাট, বড় কঠিন ঘাট, মৌতর ঘাট। আমরার আগে যারা মারা গেছেন এরা বুঝছেন কতটুক কঠিন, কতটুক কষ্ট। একটা শরীরও যদি শাল ঢুকে টান মারতে জানোর কুটা দুঃখ মিলেন না এখন যায়, গলাতে গো খাটা লাগলে, গসা লাগলে কত কষ্ট হয়। একটা জান আপনার আমার ভিতর থাকি বাইরিয়া যাইতে বাবা কতটুক কষ্ট হইব, একটু অনুমান করা দরকার। আমরা আগে যারা মারা গেছেন এরা কতটুক কষ্ট করছেন আমরা বুঝি আর না। প্রত্যেকে আমরা মৃত্যুবরণ কর্ম সবচাইতে কঠিন ঘাট হইল গে মৌতর ঘাট। মৌতর ঘাট আশা নইব কয়েকটা আমলের দ্বারা, এর মধ্যে একটা কইয়ার যারা দায়ম করিয়া মিসওয়াক করবা, মিসওয়াক যারা দায়ম করিয়া করবা, এরার মৌতটা বড় আসানোর সহিত ইমানের সহিত মৌত আল্লাহ নসিব করাইবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি মিসওয়াকটা 20 টাকা দাম। আহলে সুন্নতুল জামাতের আকীদার মানুষ আমরা সারা মিসওয়াক লক্কা, টেবিলও রাখক্কা, বাথরুমও রাখক্কা, দেখবা স্মরণ হইব, মিসওয়াকের উপর আমল করক্কা। মিসওয়াক করলে দাঁত মজবুত হয়, ইমান মজবুত হয়।
একটা জং আসলো, জঙ্গে হুমায়ুরি না কিতাব ভুলি গেছি কি, একটা জং আসলো। এই জঙ্গ লড়াই যাইবার আগে রাসূলুল্লাহ হইলাম বলে গত জঙ্গ গত লড়াই আমরা গিয়া পুরা জয়ী হইতাম পারছি না, পুরা আমরা সাকসেস হইতাম পারছি না। আমরার মধ্যে খার মধ্যে কোনো আমলের মনে হয় নকশান আছে, ত্রুটি আছে, খার কিতা কমি আছে কৌসান। এর মধ্যে এক সাহাবি উঠিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ দেখি আর একমাত্র আমরার মধ্যে মিসওয়াকর কিছু কমি আছে, মিসওয়াকর কিতা আছে কমি আছে। শেষ বলি দেব? আচ্ছা জি আচ্ছা, মিসওয়াকর কমি আছে বুঝতেছেন নিমান, যার কারণে মিসওয়াকর কমি আছে কইতেছে। আর রাসূলুল্লাহ আদেশ করলা বলে প্রত্যেকে তুমি তাই আগামী যেই দিন আমরা জিহাদের উদ্দেশ্য রওনা দিমু, 12 লড়াই যাইতাম, আমরা এরার মোকাবিলা করতাম, তখন আমরা ইসলাম রে টিকাইতে গিয়ে আমরা মোকাবিলা করতে গিয়ে একদিন সবে মিসওয়াক হাত লইবার, মিসওয়াক করে করে যাইবা রাসূলুল্লাহ আদেশ করছে। ওই সময় সব সাহাবায়ে কেরাম হলে একদিন মিসওয়াক করি করি ওলা দাঁত গসাই গসাই যাইতরা। আর বিরোধী পার্টি যারা মোকাবিলা করত এরা যেমনে দেখছেন যে মোহাম্মদে তার সঙ্গের সাথী যারা সারায় খালি দাঁত গোসাইয়ে গোসাই আইতরা হইতে ওই আইজ মারি যে এবার খাম নাই রে, ইতে আইজ খামলাইয়া খাইবা লাগবে বুঝবাইছে বলে কি বলে ওই হাবুগুলি দাঁত দাঁড়াইতরা আইজগু আরেক নমুনা দেখিয়া ও মিসওয়াক করা দেখিয়া তারা আর মোকাবিলা করছে না, গেছে গিয়া হইন না সুবহানাল্লাহ বুধ ভাইতরা এক মিসওয়াক কয়ে কিতা করছে এরা বাগিছর খালি কতটুক গুণ কতটুক হইসন দিয়ে খামড়াই খাই ফেলাই দিবে। যাই হোক আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখো। আমি তোমার তরিকত সম্পর্কে আরি যে পীর ও মুর্শিদ হলে যেটা সবক দেন, সবকের উপরে কিলা থাকতা, সবক বেড়া লাগি গেলে সবককে ডুলাক্কা বুঝক্কা, সবক উল্টা পাল্টইলে বুঝক্কা। আপনার পীর ও মুর্শিদ মারা গেছেন, আরেক পীর ধরার প্রয়োজন নাই, আপনার পীরর সবক আপনি চালাইয়ে যাক্কা। আর যে পীর দর্শন পীরর কাছে তখন জানি আখতা আরেক পীরর কাছে ইজাজত মানে বয় তৈন না জানি ক্ষতি করব, বাদে হেনরও সবক চালাইবে এক লাইনে, হেনরও চালাইবে এক লাইনে, আপনার জিন্দগিত ক্ষতি হইব। যে পীর দর্শন বালা করি বুঝি শুনি দরন জানি এক পীরর রসিদ দরিয়া থাকুক সবক চালাক। আল্লাহ আমরা প্রত্যেকরে সঠিকভাবে আমরা দিন ইসলামর খেদমত করিয়া যাইতাম। যারা বয়ত হইছি আমরা পীর ও মসজিদের সবকের উপর নির্ভরশীল থাকতাম, যারা বয়ত হইছেন না জলদি করি বয়ত হওয়ার চেষ্টা করক। বাইরে খানক রাজ্যত যাইবা, বিভিন্ন জায়গাত যাইবা, আরও খেয়ে নিয়ে আরও কোন জায়গাত বয়ত করাই দিব, আরও কোনবা ফাতারে যাইবা গিয়া শয়তানের দুকা দিয়া আপনারা নিব গিয়া পীরর বা ধ্যান করবা, পীরর বা ধ্যান হওয়া বলে আমার পীর ও মুর্শিদ আসন। ও পীরর বা ধ্যান হলে কোন সময় পীর ও মুর্শিদর খাস তওয়াজ্জু ধ্যান আপনার দিকে পড়বো, এটার দ্বারা আপনার জীবনে ফায়দা হয়ে যাব গিয়া। তাই আল্লাহর বান্দেগান এর উপরে আমরা আমল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক দাওয়াত দেইবার বয়স্ক কোনো মানুষ মিলে যার 3 খোল্লা এখান হয়ে গেছে গিয়া মুরব্বীরে বাইলে কইল আপনার কাছে এক বুদ্ধি লোয়াতাইছি বলে এখানে বলে আমার বাবাই কইসলা বড় এক বুদ্ধি দিসলা, বুদ্ধিটা বড় বেকার গেছে, আমি ধ্বংস হয়ে গেছি বলে কিতা বুদ্ধি দিসলা? বাবা কইসন বাজার বইতাম, হাজার মাছের খোল্লা খাইতাম, বাজারও বইলাম, হাজার মাছের খোল্লা খাইলাম, কোনো ফায়দা নাই, সম্পদ তো শেষ। আইসি আপনার কাছে বুদ্ধি লাগ বলে ও বেয়া ফল বাড়িতে বাজার বয়ানি মানে কিতা জানোস নি? বাড়ির তুন বাগা লাগাইতি, ফসল লাগাইতি, বাড়িত ফসল লাগাইতে বাগা লাগাইতে ওটার নাম বাজার। তো তোর ইনকাম হইব, রুজি রোজগার হইব, ফসল খাইবে, ওটা বিক্রি করবে। হাজার মাছের খোল্লা খাইও মানে ছোটো মাছ ওটা আনিয়া খাইও, ছোটো মাছের খোল্লা খাইলে চকুর হওয়ার বাড়ে ব্রেইনও হয়। ও তুমি সারা বড় বড় মাছের মাথা আনি খাইছো না? বলে জিও জি আমি ওটা তো খাইয়া সম্পদ খুয়াই দিলাম। বলে তে এখন আইসিনি খুয়াইয়া আমার গেছে বলে কিতা করবো, বাবার মা তো কেন আমল করলিস বলে আগে বুদ্ধি লইলা না কেন, আগে বুদ্ধি লইলা না কেন? এর জন্য আমরার জীবনে হিসাব করে একটু চলার চেষ্টা করতাম। বর্তমান যুগ বড় কঠিন যুগে